প্রিয় উপস্থিতি, আজ আমরা এসেছি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পলাশবাড়িয়া গ্রামের সেই জাদুশিল্পী অরূপ কুমার গুহর নিজস্ব স্টুডিওতে। আজ আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো যে নিজস্ব স্টুডিওতে কি কি ইনস্ট্রুমেন্ট এবং জাদুর যন্ত্রাংশ রয়েছে, যেগুলো উনি আমাদেরকে দেখাবেন এবং ওনার কাছ থেকে আমরা জানতে চাইব যে এই জাদু দেখিয়ে সমাজের কি কি উন্নয়ন হয় এবং যে জাদুর মাধ্যমে ছেলে মেয়েদেরকে উনি শিক্ষা দিয়ে থাকেন এবং সেটি সমাজে কতটুকু প্রভাব আসে, এগুলো আমরা জাদু শিল্পীর কাছ থেকে জানতে চাইব। আমরা দেখছি যে ওনার এখানে অসংখ্য জাদুর ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেগুলি উনি আমাদেরকে দেখান এবং অসংখ্য পুতুল থেকে শুরু করে পরী রয়েছেন। উনি আমাদেরকে বিগত দিনে অনেক জাদু দেখিয়েছেন, যেগুলো বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় চ্যানেলে প্রচার হয়েছে এবং পত্রপত্রিকায় ফলাও আকারে আমরা দেখেছি। আজ আমরা এসেছি ওনার নিজস্ব স্টুডিওতে। আমরা জানতে চাইব জাদুশিল্পী অরূপ কুমার গুহর কাছে, আপনি যে জাদু দেখান, এই জাদু দেখিয়ে ছেলে মেয়েদেরকে কিভাবে শিক্ষা দিয়ে থাকেন একটু জানান। আমি অরূপ কুমার গুহ, আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমি চিন্তা ভাবনা করি যে শিশুদেরকে আবেগ সৃষ্টি করতে না পারলে না এবং উপস্থিত হার বৃদ্ধি হবে না। এইভাবে জাদু যদি আমি প্রদর্শন করি তাহলে শিশুদেরকে আবেগ সৃষ্টি করে সকল কিছুই সাফল্য আনা সম্ভব। তাই আমি দীর্ঘদিন ধরে শিশুদের মাঝে আমার জাদু প্রদর্শন দেখিয়েছি এবং অভিভাবকরা আনন্দ পেয়েছে, শিক্ষার্থীরা আনন্দ পেয়েছে, শিক্ষার মান উন্নয়ন হয়েছে। তাছাড়া আমাকে বিভিন্ন চ্যানেল থেকে দেখিয়েছে, বিভিন্ন জাতীয় পত্র পত্রিকায় আমার প্রতিভার কথা তুলে ধরেছে, জাদুর পারদর্শিতা, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি সকলকে দেখানোর জন্য নেটে এবং ইউটিউব চ্যানেলে আমার জাদু প্রদর্শন ধারণকৃত ভিডিও ছাড়ব এবং সকলে দেখবে এবং আমাকে দৈনিক নেটে এবং ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। এবং যিনারা আমার জাদু প্রদর্শন দেখবেন তেনাদের কাছে আমার অনুরোধ, আমাকে মেহেরবানি করে লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি। আপনাদের সকলের মঙ্গল কামনা করি, আমার জন্য মঙ্গল কামনা করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।